কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আরে গরমা রিচা রিয়া পাগল হইত, গরমা রিচা রিয়া পাগল হই। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় গনালো সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। আমার মরণের কতদিন বাকি, ও আল্লাহ মরণ বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই পরবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মুমিনের 3টা গুণ, একটা গুণ খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম, এই 3টা গুণ আছে। আপনাদের মাঝে এসে তো আমার স্নেহাস্পদ নুরি বলতেছে, আমরা আলোচনা করতেছি, দেখো কি সুন্দর করে বসে আছে, কোথায় ঘুম কোথায় কি, কোনো আওয়াজ নাই। এটাই হলো একটা মজলিস দোয়া কবুল হওয়ার আলামত, কথা বলেন ঠিক কিনা? তো আজকে আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেকে আপনারা মহিষ এনেছেন, অনেকে গরু এনেছেন, অনেকে ছাগল এনেছেন। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ভালোবাসা, একটা এলাকা থেকে আপনারা এক একজন তালিকা করে কালেকশন করেছেন। আপনারা যেভাবে কত কষ্ট করে আপনারা এই অংশগ্রহণ প্রতি বছর আপনারা করেন, সে ঢাকা থেকে পর্যন্ত, আফতাবনগর থেকে পর্যন্ত সে গরুর টাকা নিয়ে আসছে, হোমনা, বাঞ্ছারামপুর, নরসিংদী, বেলাবো, ভৈরব, এরপরে আশুগঞ্জ, আখাউড়া, বাঞ্ছারামপুর, অনেক জায়গায়, চাপুর, আমার নিজের এলাকা থেকে গরু নিয়ে আসছে, লক্ষাধিক টাকার। ওরা একদম উদার করে দিয়ে, উদার মনে তারা জানমাল বিসর্জন দিচ্ছে। দেখেন ওরা কিন্তু খবর না, ওরা কিন্তু খাবার জন্য অ্যাক্টিভ না। সবার উদ্দেশ্য একটাই, যে ওলি আল্লাহর দরবারে যে উরুস হয়, উরুস মানে মিলন, উরুস মানে কি মিলন। এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয় যায়, এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। বুঝতে পেরেছেন? এটাকে উরুস। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে। যেমনটা ছাত্র তার ওস্তাদের স্মৃতিচারণ করেছেন, এগুলা দোয়া, এগুলা কি, যে এলেম শিখাই গেছেন ওই এলেমের চর্চা হচ্ছে, আর এই সওয়াবটা বিকাশের মতন, ফ্লেক্সির মতন কবরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমি চাই যে আপনার সন্তান আপনাদের এলাকায় এভাবে দরবার সাজাবে। আমি চাই আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নতের খেদমত করবে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এসেছেন তো দরবারে,
কি দিতে পেরেছি আমি জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে আমি মনে করি। আপনারা যেভাবে মুর্শিদের দরবারে এসে আওয়াজ ছাড়া খায়া না খায়া যেভাবে পড়ে আছেন, আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। শেখার কি কোনো শেষ আছে? কখনো কখনো উস্তাদ ছাত্র জুতা যখন উল্টা প্যাঁচ লেগে থাকে, উস্তাদ তখন জুতার স্যান্ডেল দেখে ভাও ফেরে দেয়। এতে উস্তাদের সম্মান যায় না, বরং ওই ছাত্রের কাছে ওই উস্তাদ হীরা মানিক মুক্তা হয়ে থাকে। আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছে, রাসূল ছোট বাচ্চাদেরকে শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিয়েছেন। এতে সম্মান যায় না বাবা, এটা রাসূল পাকের মহব্বতের তরিকা। এইজন্য বড় হতে চাইলে আগে ছোট হতে হবে। আপনারা যেভাবে বসে আছেন এটা হলো আমিত্বকে কুরবান দিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবারা যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আস্তে আস্তে করে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছি, আমি শুধু একটা কথাই বলবো, আদব আদব আদব। কি বলছি? আদব। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবের জায়গা নাই। আমার মুরিদান যারা আছেন, আমাদের এলাকাবাসীও কয় যে অনেক মানে, এরা অনেক ভদ্র, ঝগড়া ফসাদ কোনো ধরনের বেশি আলাপ করে না, বেহুদা কথা কয় না, গালাগালি করে না। আমার কথা পরিষ্কার, বেয়াদবির জায়গা ফয়জিয়া দরবারে এমনিও নাই। এটাই তো শিক্ষা, নাকি আর কোনো শিক্ষা আছে? এই বেয়াদবির কারণে লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা সৃষ্টির শুরুর ইতিহাস বলে গেলে চলবে। তো সেই জন্য আমরা আদব নিয়ে এসেছি, আদব নিয়ে ইনশাল্লাহ থাকবো বাকি জীবন, যেন আদবের সাথে আমাদেরকে রাখি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রায় মাহফিলে বলি, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে আইবা, মুর্শিদ করবা, বৈশলি হইলে মনে করছিল আমি বললাম মালা দালাম, এমন ভিসা বাজান আমি না। আমি ওখানেও কিন্তু মুরিদানের বাড়িতে যদি শুনি যে বাপ মারে কষ্ট দেয়, আরে জুতাটা বাইরে দেরি করি না। ওই দেখছে আমার সামনে এমন এক আসামি আমার সামনে আইসে, অন্যায় করছে, আমি সেফ দিছি মাটির মধ্যে দিয়া না, আগে 3টা দাগ দিছি, দিসলাম নিও কামাল মিয়া কই, আসি না বাসারি মিয়া কই, এরা ভলান্টিয়ারে ওই যে দাগ দিসলাম নি, দাগ দিছি এমনি মারি, দাগ দিছি, দাগ দিয়া সেফ দিছি, সেফ দিয়া কইছি নাকটা লাগায় তওবা কর। এই জন্য আমি চাকর ঢুকাইবার আগে এটা ইস্পাত বানাইবার চেষ্টা করি, কারণ চাকর হইল সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু ওয়াজের সুর দিলে বুঝালা কিতাব আছে, এজন্য ওয়াজিন যারা ওয়াজ দেখ কেমন লাগে, আর কথা কইতে গেলে লাইনটা মিলায় কথা কেমন লাগে, নাইলে কিন্তু খবর হয়ে যায়। কথা ঠিক নেই? আপনি যাই দেন ঘরে ঘরে কামেল ফাঁস, অনেক জায়গায় অভাব নাই কামেল ফাঁসে, মারহাবা জোরে কোনা গেলে গে আমরা এই সাইডটা কোনের মধ্যেই তো অসংখ্য কামেল ফাঁসা চাকরিজীবী, সব প্রভাষক প্রিন্সিপাল অনেক বাইরে হয়েছে। কেন কে লেগে বলতেছি জানেননি? কারণ এত কিছু হওয়ার পরও আমরা আদবরে প্রাধান্য দেই। কেন দিই জানেন? আপনাদের আদব আছে দিক আমার এলাকা আলেমের এলাকা হওয়ার পরও হাটে ঘাটে দোকান ফাটে কয় না দরবারে ফুলাফান্ডি মানুষটি ভদ্র আছে রে। এর সাথে আর কোন সার্টিফিকেট লাগবে আপনাদের? ফিরের এলাকার মানুষ যদি ভালো কয় এর চাইতে বড় সার্টিফিকেট লাগবে? এটা সম্মানটা ধরে রাখবেন। এলাকায় যখন ঢুকবেন রাস্তাঘাটে সবাই সালাম দিবেন, মুসাফা করবেন, কুলাকুলি করবেন, দোয়া চাইবেন এবং মা বাবার খেদমত করবেন। আল্লাহর ওয়াস্তে কারো হক মেরে খাইন না। কথা কোন ঠিক না ঠিক? মনে থাকবো নি বাজার? যাই হোক আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের অনেকগুলা কাজ বাকি আছে। কাজ হইলো আমাদের সাহারির আয়োজন, এটা একটা লম্বা আয়োজন। এই আয়োজনটা আমাদেরকে শেষ করতে হবে। তবে কতটুকু পারমো দিতে জানি না, তবে আপনাদের ধৈর্য যদি থাকে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি এটা দিতে পারবো। কেউ হামতাম করবেন না, কেউ উঠা বসা করার দরকার নাই। দেখবেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সুন্দর করে ইনশাল্লাহ দিয়ে দিবেন। আর আপনাদের দোয়ার বরকতে আমাদের পর্যাপ্ত আয়োজনও আছে এবং এই মুহূর্তে আমাদের মা বোনদের সেহরি খাওয়া শেষ হয়েছে। মারহাবা কইতেন না? মা বোনদের সেহরি খাওয়া কি আপনার টের পাইছো? কাম কিন্তু হয়ে গেছে। বরকতের মালিক কেডা? আর মালিক কেডা? ইফতারের টাইমটা তো বাজারে একসাথে দৌড় লাগে, এই জন্য আমরা ইফতারের টাইমটা মিলাইতাম পারছি না। শেষ পর্যন্ত সড়কের মধ্যে বয় দিছি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা মনে আমরা সাফের ইতিহাসের রেকর্ড হয়েছে। কথা ঠিক
নাকি মামু? আর আগামী বছর হইতো না, ওই যে নুরি সাহেবরা কইছি ওনাদের অনেক জমিন আছে ওখানে, এবং আমাদের ওখানে দরবারের উরুসটা আমরা ওখানের মধ্যে ইনশাআল্লাহ আগামী বছর নিয়ে নিব। আল্লাহ যেন আপনাদের সবাই যে ভাইসের কষ্ট করছেন অন্তত পক্ষে যেন ঘুরা ঘুরা প্রেমের খেলা খেলতে পারেন। এবার তো বাজান সাফা করেছেন, কেউ লড়তে পারতেছেন না, এটা বাজান বোঝা যাইতেছে কেউ লড়তে পারতেছেন না, যে এই আমরা বুঝতেছি এই জন্য সামনে যেন লইরাছি না প্রেম খেলা খেলতে পারেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন গেলে গা আর বড় করে বলে আমিন। আমার ভাইরা তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা কিছু দরবারে কিছু সংক্ষিপ্ত কিছু কাজ আছে, কাজগুলো আমরা একটু আদায় করি ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله মরণে কাছে আসি ওরে কাছে থাকি হাসরে সুপারিশ করিবে নামাজে কাউসার ইয়া নবী সালাম يا رسول سلام على حبيب سلام الله سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله মদিনা বলি বলি মনে চায় শুধু বলি আশাতে দেখবো নূর নবীকে দেখা নবী গো স্বপ্নে ইয়া নবী সালাম سلام عليكم يا حبيب سلام عليكم سلام
सैयदी मुर्शिदी आका फैजुद्दीन शाह सैयदी मुर्शिदी फैजुल्लाह नजमुद्दीन शाह दिए दीनो मिल्लत तेरा सलाम मुस्तफा जाने रहमान तेरा सलाम शुक्र बजने रसूल ये सलामी और फिजाना मदीने की चार हजारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार सलाम मदीने की चार बेहुदो सलाम كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই ডানে বামে তাকিয়ে দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা চাপাচাপি হোক তারপর অসুবিধা লাইনটা সোজা হয়েছে কিনা শুধু দেখেন তাইলে আমাদের সাহারিটা দিতে সময় লাগবে একদম অল্প আর পর্যাপ্ত মানে আপনারা পর্যাপ্ত মানে রেডি করতে ফেলতে হবে বাইরে রেডি করে ফেলেন রাস্তার ভিতরে যদি করেন একসাথে দিলে তাড়াতাড়ি হবে আর আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আদরের সাথে যারা খাবেন খেয়ে বসেই থাকবেন ইনশাআল্লাহ একদম নির্দেশনা পাওয়ার পর আপনারা উঠবেন এবং খাবার শুরু করবেন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ দোয়ার হাত তোলার পূর্বেই আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের সামনে খাবারটা নেওয়ার জন্য আর আমাদের পর্যাপ্ত লোক আছে যারা মুরিদান আছেন যারা দায়িত্ব দিয়েছেন আপনারা শেষ সময়টা পর্যন্ত থাকেন আর আপনাদের সামনে খাবার যাওয়ার পর আপনারা নির্দেশ পাওয়ার পর খাবারটা শুরু করবেন এমন না যে পিছনে দিলাম এক কাতার খাইলো আবার উঠে গেল এটা বিশৃঙ্খলা হবে যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা তাবারটা একসাথে দিয়ে একবারে খাবারটা শুরু করবো আমি নিজেও আপনাদের সাথে খাবো ইনশাআল্লাহ সবাইকে আমার কথা রাজি আছেন ইনশাআল্লাহ এটাই তো আদব নাকি সবার সামনে খাবারটা চলে যাবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে যাবে আর আপনারা সবাই একসাথে খাবো আমরা ইনশাআল্লাহ এটা সাহারি বরকত আমরা একসাথে ইনশাআল্লাহ খাবো সবাই আবার ডানে বামে তাকান আপনারা একটু ডানে বামে তাকিয়ে দেখুন লাইনটা সোজা হয়েছে যদি সোজা হয় আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা সবাই মহব্বতের সাথে আমার সাথে একটা নাতে রাসূল পড়েন রাজি আছেন সবাই বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি
কাঁদিব এই কাঁদনে কবে জানি হবে সমাধি এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী কত কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সকলে বলে আলহামদুলিল্লাহ বাবারা আমার আমি অনুরোধ করব আপনাদেরকে একদম ভিতরে ভেতরে যত জায়গা আছে সব জায়গা আপনারা সিস্টেম করে বসে পড়ুন যেহেতু ভিতরেও জায়গা কম আপনারা যেদিকে হ্যাঁ আপনারা যারা বসেছেন আদবের সাথে আপনারা সবাই বসে বসে আমার কথাগুলো শ্রবণ করুন আর এরই ফাঁকে আমাদের বসার জায়গাটা ক্লিয়ার করুন বসার জায়গাটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাতে ব্লক করবেন না প্রয়োজন রাস্তায় বসে পড়েন সমস্যা নেই ভিতরে ঢুকে লাভ নাই তো কোথায় বসবেন কোথায় কি করবেন একটু মহব্বতের সাথে আপনারা বসে পড়ুন একটা খাবার কি বাড়তেছে না যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনারাই মা বোনদের খাবার যেহেতু শেষ হয়েছে টেনশন করার কোনো কারণ নাই একটু জিকির করেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু والله الله 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 والله الله والله الله والله الله والله الله 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 والله الله 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 والله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ তুমি মোদের পারে তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা রাসূল
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের তাই তো ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয়